আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার ডিওডিএল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 103 এবং 104-এর সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটাতেই আমি দুটো সাজেশন একসাথে দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের সুবিধা হবে। 103-এর পর্যায়গ্রন্থ 1-এ দেখো আমি 4টে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন রয়েছে, বাঙালি জাতি ও বাংলা ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগের বাংলা ভাষার দুটি পর্বের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমি বলবো ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটোই পড়ে রাখা দরকার, কারণ যদি মধ্যযুগের বাংলা ভাষার দুটি পর্বের বৈশিষ্ট্য বলে, যদি ধ্বনিতাত্ত্বিক উল্লেখ না করে, সেক্ষেত্রে কিন্তু ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটো বৈশিষ্ট্যই তোমাকে লিখে আসতে হবে। সেক্ষেত্রে দুদিক থেকে কিছু কিছু বৈশিষ্ট্য পড়ে যাওয়ার দরকার। পরে রয়েছে প্রাচীন বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। মানে কোন উৎস থেকে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে সেটা তোমাকে পড়তে হবে এবং তোমাকে লিখে আসতে হবে সুন্দর করে। পরে পর্যায়গ্রন্থ 2, পর্যায়গ্রন্থ 2-এ দেখো রয়েছে ঐতিহাসিক, বর্ণনামূলক ও তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা অন্যভাবে আসে যে ভাষা সম্পর্কিত আলোচনাকে ক ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগের পরিচয় দাও। আবার যদি তুলনামূলক আলোচনা আসে তবুও ওই একই প্যাটার্নে একই রকম ভাবে তোমরা লিখে আসতে পারো। এক্ষেত্রে আমি বলবো ছক করে লেখার প্রয়োজন নেই, কারণ এটা তোমরা মাস্টার্সের পরীক্ষা দিচ্ছ। আমার ব্যক্তিগত মতামত ছক করে না লেখাই ভালো। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিদেশি প্রভাব কতটা পড়েছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও তুলনামূলক ভাষাবিজ্ঞানের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি আলোচনা করো। পরের প্রশ্ন, পর্যায়গ্রন্থ 3, এখানে চমস্কির সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ এটা পড়তেই হবে। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের নিত্য ব্যবহার ভাষা থেকে স্বতন্ত্র, এইটা তুমি আলোচনা করে দেখাও যে কথাটা সত্যি না মিথ্যে। 3 নম্বরে রয়েছে বিশেষ্য কাকে বলে এবং বিশেষ্য শ্রেণী বিভাগ করো। বিশেষ্যর যে 9টি বিভাগ রয়েছে সেই বিভাগগুলো সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এটা তোমাদের স্টাডি মেটেরিয়ালসে কেমন আছে আমার ঠিক খেয়াল নেই। তোমরা এটা বামনদেবের বই থেকে পড়তে পারো, অথবা রামেশ্বর এর যে ব্যাকরণ বই রয়েছে সেই বই থেকেও তোমরা পড়তে পারো। খুব ভালো করে আলোচনা করা রয়েছে। আর তোমাদের কলেজে মানে স্টাডি সেন্টারে তোমাদের যদি স্যাররা নোট লিখে থাকেন কিংবা তোমাদের যার কাছে পড়ো তারা যদি লিখে থাকেন, সেভাবে সুন্দর করে উদাহরণ দিয়ে লিখে আসবে বিশেষ শ্রেণী বিভাগটা। পরের প্রশ্ন 4 নম্বর হচ্ছে, বেতার, টিভি এবং সংবাদপত্রের ভাষা কেমন। মানে বেতারের ভাষা কেমন, টিভি ভাষা কেমন এবং সংবাদপত্রের ভাষা কেমন সেটা আলোচনা করতে হবে। পর্যায়গ্রন্থ 4-এ রয়েছে ভাষা বিজ্ঞান চর্চায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবার আমি চলে যাচ্ছি 104-এ। 104-এ পর্যায়গ্রন্থ 1-এ বাজনা বোপারি ও কাহেরি ঘিনি মেলি, এই শীর্ষক পদ দুটির বাচ্যার্থ ও রূপকার্থ আলোচনা করো। অর্থাৎ অন্তর্নিহিত অর্থ, মানে প্রথমটা হলো যেটা সাময়িক অর্থ আর কি, আপেক্ষিক অর্থ যেটা আমরা বুঝি সেইটা, এবং আরেকটা রূপকার্থ কি, সেভাবে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যটা আলোচনা করো। 2 নম্বরে রয়েছে চর্যা গানগুলিতে প্রতিফলিত সমাজ জীবন বা সমাজচিত্র। 3 নম্বরে রয়েছে নগর বাহিরে ডম্বি এবং জ মনগো, এই পদ দুটির বাচ্যার্থ এবং রূপকার্থ। এখানে একটা কথা মনে রাখবে, যে পদটাই আসুক না কেন সেটার আপেক্ষিক অর্থ, মানে আপেক্ষিক দৃষ্টিতে পড়ে কি মনে হচ্ছে সেটার অর্থ এবং এর অন্তর্নিহিত অর্থ অর্থাৎ রূপকার্থ যেটা বলছি, দুটোই কিন্তু লিখে আসতে হবে। 4 নাম্বার রয়েছে চর্যাপদের কাব্যমূল্য আলোচনা করো। পর্যায়গ্রন্থ 2-এ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশে কবি দেব বন্দনার ভিতর দিয়ে দেহাতীত আরাধনা সঙ্গীত কিভাবে গেয়েছেন। পর্যায়গ্রন্থ 2-এ রাধা কৃষ্ণ চরিত্র আলোচনা করো এবং পরেরটায় রাধা চরিত্র বিকাশে প্রকৃতির ভূমিকা কিভাবে পালন করেছে। পর্যায়গ্রন্থ 3-এ রয়েছে বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা ভাষায় না লিখেও বাংলা সাহিত্যে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন।
এক্ষেত্রে আসতে পারে যে মাথুর পর্যায়ের পদগুলি আলোচনা করে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে কেন অন্তর্ভুক্ত করা হলো, তিনি তো বাঙালি নন, তাহলে বাংলা সাহিত্যে আমরা কেন তাকে পড়ছি। এটা খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, এটা যদি তোমরা বলো এটা নিয়ে, শুধু স্পেশালি এটা নিয়েই আমি একটা ভিডিও করতে পারি। খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, তার কতগুলো পয়েন্ট লিখে আসলে খুব ভালো নম্বর হয় এই প্রশ্নটাই। পরে রয়েছে জ্ঞানদাসের পদে রোম্যান্টিকতা এবং আক্ষেপানুরাগে চণ্ডীদাস। এবার কতগুলো পদ তোমাদের এখানে পড়তে বলবো প্রশ্ন পদাবলী থেকে। সেটা হলো কণ্টক গাড়ি কমল সম পদতল। পরেরটা রয়েছে কি মোহিনী জানো বধূ, চল চল কাঁচা অঙ্গের লাবণী, টালো তোমর ঘর নাহি শোনে ভরিতি করুণা নাবি। এই কটা তোমাদের পড়ে পড়ে যেতে হবে ভালো করে। টালো তোমর ঘর নাহি আর শোনে ভরিতি করে, এটা চর্যাপদের পদ। ঠিক আছে, পর্যায়গ্রন্থ 4-এ রয়েছে মঙ্গল কাব্য ধারায় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডী মঙ্গল কাব্যের গুরুত্ব এবং তার সাহিত্য মূল্য আলোচনা করো। এই সাজেশন গুলো আমার মতে, আমার মনে হচ্ছে এগুলো পড়লে এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে। এবার এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এখান থেকে যদি মনে হয় তোমাদের কোনো প্রশ্ন বিস্তারিত আলোচনা করলে তোমাদের ভালো হয়, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা নিয়ে পার্টিকুলারলি সেটা নিয়ে ভিডিও করব। সবার পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ সবাইকে।